আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফোরাম অফ ডিপ্লয়িংস বাংলাদেশের কর্তৃক আয়োজিত এই সম্মেলনের প্রধান সম্মেলনের মাননীয় সভাপতি, নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত ইঞ্জিনিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানি বা আপনাদের দোয়ায় 5ই আগস্ট বাংলাদেশে একটা যুগান্তকারী ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মুক্তির পথ সুগম হয় এবং আজকে আপনাদের সামনে এসে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমার চিন্তার মধ্যে ছিল না যে আমি জেল থেকেই বাড়াবো, কারণ আমি এটা ধরেই নিয়েছিলাম যে আমার ফাঁসি হবে এবং মানসিক সব দিদি প্রস্তুতি নিয়েছিলাম যে আল্লাহর কাছে চলে যাব, এবং এটা আমার আকাঙ্ক্ষাও ছিল। কারণ আমরা জানি যে আল্লাহর কাছে যদি শাহাদাত বরণটা কবুল হয় তাহলে বিনা হিসেবে জান্নাত পাওয়ার সুযোগ সবচেয়ে থাকে। কিন্তু আল্লাহ যাকে চান তাকেই শহীদ করেন, আর যাকে চান না তাকে তো আল্লাহ শহীদ কবুল করেন না। ইসলামের সোনালী যুগের সৈনিক যাকে জুলফিকার বলা হয়, অসংখ্য যুদ্ধ করেছেন, জয়লাভ করেছেন, অনেক আঘাত সহ্য করেছেন, কিন্তু তিনি শাহাদাত মর্যাদা পাননি। তার নেতৃত্বে সেনাবাহিনীর অনেক সাহাবীরা শহীদ হয়েছে, কিন্তু তাকে বিছানায় শুয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। আসলে শহীদটা আল্লাহর, সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ, শহীদটা আরও নিয়ন্ত্রণে। তিনি যাকে চান শহীদ হিসেবে কবুল করেন। তারপরেও আপনাদের কাছে দোয়া চাই, এখন বয়স তো আমাদের ভাটির দিকে, যে কতদিন বাঁচি থাকে আল্লাহর জন্য আমাকে এই দিনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন, এবং এই পথেই যেন আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। সম্মানিত উপস্থিতি, 14 বছর কথা বলিনি, মুখ বন্ধ ছিল। আপনারা জানেন যারা কোরআন মুখস্থ করে হাফেজ, তারাও প্রতিদিন চর্চা না করলে ওটাও ভুলে যায়। আমার সেই 14 বছরের মুখ বন্ধ, এখন এই কিছুদিন হলো মুখ খোলা শুরু করেছি, এই জন্য ভুল ত্রুটিটা মাফ করে দেবেন। আমি আমার কিছু আবেগের কথা আপনাদেরকে বলবো। আপনাদের সম্মেলনে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, আমি সেদিকে আপনাদের কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমার দৃষ্টিতে আমি জেল থেকে বের হয়ে যে অনুধাবন করেছি তার পরিপ্রেক্ষিতেই আমি আমার অনুভূতি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা যারা এখানে আসেন, আপনার থেকে বলা হয় আপনার দেশ গড়ার কারিগর, উন্নয়নের কারিগর। আপনারা উন্নয়নকে এগিয়ে নিয়ে যান। এই উন্নয়ন কিন্তু পৃথিবীর ইতিহাসে পাওয়া যায়। কোরআনে আদ এবং সামুদ জাতীয় করেছিল, কিন্তু তারা ধ্বংস হয়েছে। দুনিয়াবাসী তাদেরকে স্মরণ করে না, কারণ তারা উন্নয়ন করেছে, দেশের জনগণের উন্নয়ন করেননি। ঠিক আমরা উন্নয়ন করছি দেশকে গড়াবার জন্য, কিন্তু দেশ গড়লেই কি দেশ সঠিক পথে চলতে পারে? সেই দেশের নাগরিক জনগণ যদি আর্থিক উন্নয়ন না হয়, তাহলে কিন্তু দুটোর সমন্বয় না হলে দেশ ভালোভাবে চলতে পারে না। আজকে আধুনিক বিশ্বে পৃথিবীর বিভিন্ন দেশে যত ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু তারা কি সুখ শান্তিতে আছে? তাদের পারিবারিক লাইফ নাই, জীবন নাই, তাদের অনেক অশান্তি। তাই সুন্দর সুন্দর অট্টালিকা থাকলেই মানুষ শান্তি থাকতে পারে, এ কথা ঠিক না। যদি সেই ঘরে, সেই অট্টালিকায় যারা বাস করে তাদের জীবনটা সুন্দর না হয়। আর সুন্দর জীবন গড়তে হলে শুধু দেশ গড়লেই হবে না, মানুষ গড়তে হবে। মানুষ গড়ার ক্ষেত্রে আল্লাহ রসুলকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা না যাবো অর্থাৎ আচ্ছা, ওরা ভুলে গেছে, ঠিক আছে। আর আরেকটা কথা বলতে চাই, যেখানে বলা হয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন, লিয়াকুনু রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। অর্থাৎ রসুল আমাদের জন্য সাক্ষী
আর আমরা মানুষের জন্য সাক্ষী। তার মানে হচ্ছে রসুল আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন উনি সাক্ষী হিসাবে ওনার জীবনকে দিয়েই আমাদের কাছে উপস্থাপন করেছেন, এবং তার এসে রেখে যাওয়া কাজ আমরা এই মানুষ জাতির জন্য সাক্ষী। অর্থাৎ মুসলিম যারা আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস রাখে তাদের দায়িত্ব হচ্ছে সে আল্লাহর দেওয়ার রসুল থেকে শেখা সেই সাক্ষী আমাকে দিতে হবে। আজকে সারা বিশ্বের মুসলমানদের সেই সাক্ষী দেওয়ার ক্ষেত্রেই দুর্বলতা হওয়ার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সাক্ষী কি? সাক্ষী দুই প্রকার। একটা মৌখিক সাক্ষী। মৌখিক সাক্ষী এবং ইসলামকে পরিপূর্ণভাবে উপস্থাপন করা, ইসলামের যত দিক বিভাগ আছে সেটা আমরা লেখনীর মাধ্যমে হোক, বক্তৃতার মাধ্যমে হোক, আলোচনার মাধ্যমে হোক জনগণকে অবহিত করা, সবাইকে দেশবাসী জানানো, এটা হচ্ছে মৌখিক সাক্ষী। আমাদের আদর্শ ছাড়া মানুষ কিন্তু অনেক তাদের নিজের অনেক সাক্ষী দেয়। মানুষ কথা কিন্তু সুন্দর বলে, চোর কিন্তু তার পক্ষে সাফাই গায় না, আমি চুরি করি খুব ভালো কাজ। আমরা যারা দুর্নীতি করি রাজনীতিবিদরা কোনোদিন শুনবেন না যে আপনারা আমাকে ভোট দেন, ক্ষমতা গেলে দুর্নীতি আরো বাড়াই দেবো। দুর্নীতি বাধাও কিন্তু বলে দুর্নীতি করবো না। তার মানে কথা মানুষ সবাই সুন্দর বলে, কথা কেউ খারাপ বলে না। কিন্তু সুন্দর কথা বলে ঠিক কি না মানুষ তখন তার ব্যক্তির দিকে তাকায়। এর দ্বিতীয় সাক্ষী হচ্ছে বাস্তব সাক্ষী, বাস্তব উদাহরণ, নিজ জীবন দিয়ে সেই উদাহরণ পেশ করা। আল্লাহ রসুল সেই জীবন দিয়ে এই সারা জীবনটাই তিনি এই পথে ব্যয় করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে তিনি সঠিকভাবে সাক্ষ্য প্রদান করতে পেরেছিলেন। আল্লাহর নবীর সবচেয়ে ছোট বয়স্ক বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, একজন সাহাবী, ইয়া মা আয়েশা, আল্লাহ রসুল কীরকম ছিলেন? উনি কী বলেছেন? অত্যন্ত সংক্ষিপ্ত কথা। উনি বলেছেন, কানা খুলুকুল কোরআন, কোরআনই আল্লাহ রসুলের চরিত্র, কোরআনই আল্লাহ রসুলের বাস্তব জীবন। অর্থাৎ তিনি ছিলেন বাস্তব কোরআন, তাকে দেখে মানুষ ইসলাম শিখেছে। অর্থাৎ ইসলাম বা কোরআনে যা আদেশ করা হয়েছে তিনি সম্পূর্ণই মেনেছেন, আর নির্দেশ নিষেধ করা হয়েছে সপ্তাহ থেকে বিরত থেকেছেন। এটাকে বলা হচ্ছে জীবন্ত কোরআন। আজকে কি আমরা জীবন্ত কোরআন হতে পেরেছি? আমার একটা ঘটনা মনে পড়ে, সম্ভবত 30-40 বছর আগে লন্ডনের এক জায়গায় দুই মহিলা পাশাপাশি বসবাস করত, একজন খ্রিস্টান একজন মুসলমান, বয়স্কা মহিলা। তো ওই বয়স্কা খ্রিস্টান মহিলার মনে হলো যে মুসলমানদের দিকে ধর্মগ্রন্থ আছে, আমি একটু পড়ে দেখব। পাশের মুসলমান মহিলার কাছে গিয়ে বললেন যে, আপা আপনাদের কাছে কি একটা ধর্মগ্রন্থ কোরআনে কি বলে আছে? বলে আছে। ইংলিশ ভার্সন আছে? আছে। আমাকে দিয়েন। তো উনি অনেক পড়লেন, অনেক ভালো করে পড়লেন। পড়ার পরে বইটা ফেরত দিতে গেছেন কোরআন শরীফ, গিয়ে বললেন যে, আপা এটা তো খুব ভালো, আপনারা যে কোরআনটা মেনে চলেন সেই কোরআনটা আমাকে জানতো। এই কোরআন তো মেনে চলি আমরা, কোনো আমি তো দেখি যে আমরা তা করি, আপনারাও তাই করেন। ভাবলাম হয়তো কোরআন বুঝে আর একটা আছে। এই কথা কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে হলেও বিরাট একটা আবেদন যে আসলে কোরআন বা ইসলামের কথা যে আমরা সুন্দর সুন্দর বলি সেটাকেও মেনে চলি না আমরা। আজকে পৃথিবীতে 600-700 কোটি মানুষের মধ্যে প্রায় 150 কোটি মানুষ মুসলমান, মানি আর না মানি। কিন্তু সেই মুসলমানকে আজকে সারা দুনিয়াকে আমরা আলোড়ন সৃষ্টি করতে পেরেছি না। আজকে মসজিদ সুন্দর সুন্দর হয়েছে, পাথর শ্বেত পাথর দিয়ে গড়া হয়েছে, সুউচ্চ মিনার হয়েছে, সুকণ্ঠে আমাদের আজান দেওয়া হয়, মুসল্লি খুব সুন্দর জামা পরে, সুন্দর টুপি মাথায় দেয়, সুন্দর জায়নামাজ নিয়ে যায়, সুন্দর তসবিহ নেয়, সুন্দর সুগন্ধি বাঁধে। কিন্তু এত সুন্দর মসজিদ সারা দুনিয়াতে সৃষ্টি হচ্ছে, প্রতিনিয়তই তৈরি হচ্ছে, কিন্তু আমাদের দিকে তো বাতিল শক্তি ভয়ে কাঁপে না, আমাদেরকে মূল্যায়ন করে না। আপনি ফিরে যান 1400 সালের পূর্বে, যেখানে মদিনা আল্লাহ রাসূল প্রথম মসজিদ কায়েম করলেন, কর্দমাক্ত মসজিদ, ছোট্ট ঘর, উপরে ছাদ দেওয়ার ক্ষমতা নাই। যারা মুসল্লি ছিলেন অনেকে এক কাপড়ই ছিল, 2টা কাপড় মতো আর্থিক সংগতি ছিল না। কিন্তু সেই মসজিদ থেকেই আজকে যে মসজিদের নববী বলা হয়, সে মসজিদ থেকেই, কর্দমাক্ত মসজিদ থেকেই, জীর্ণ শীর্ণ মানুষগুলোর মধ্য থেকেই রোম এবং পারস্য সাম্রাজ্য ভয় কম্পমান হতো। কেন? কিসের জন্য?
তাদের অর্থ সম্পদের জন্য না, অর্থ সম্পদের জন্য না, তাদের মুসলমান এই ঘোষণা এই জন্য না, তারা ইসলামের বাণী ঘোষণা করেছে, সেই ঘোষণার মাধ্যমে তারা প্র্যাকটিস করেছে, এটার মাধ্যমে বাকি লোকরা বুঝতে পেরেছে মোহাম্মদ কি চায়। তার সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ রসুলকে আমরা বলি, যখন 40 বছর আগ পর্যন্ত মক্কার অলিতে গুলিতে চলাফেরা করেছেন, সেখানে কাফের মুশরিকরাই তাকে আলামিন বিশ্বাসী বলেছেন, কিন্তু একটি আওয়াজ তোলার মাধ্যমেই তারা তার শত্রু হয়ে গেল। তার আওয়াজ কি তুলল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আফসোস, আমাদের দেশে কেউ যদি বাসার সামনে লা ইলাহা পড়ে, আমরা বলি মা দেখো তো ভিক্ষুক আছে, ভিক্ষাটা দিয়ে আসো। কলেমা তো ভিক্ষার জন্য আসেনি। কিন্তু আবু জেহেল আবুলা আরবি বুঝতেন দেখে এই কলেমার আওয়াজ শুনে তারা বুঝতে পেরেছে যে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব কিছুই থাকবে না, সব কিছুই নিয়ন্ত্রণ আল্লাহ করবে এবং তার প্রকৃতি মোহাম্মদ আর রসুল, এটা মানা যাবে না। হাদিসে পাওয়া যায় এটা, কিন্তু তারা বিশ্বাস করতো যা মোহাম্মদ যা বলছে সত্য কথা বলছে, কিন্তু এটা মানলে আমাদের ক্ষমতা, আমাদের কোনো কিছুই থাকবে না। এই জন্য তারা বিরোধিতা করেছে, মানতে পারেনি। আজকে তো আমরাও কলেমা পড়ি, আমরা তো নামাজ পড়ি, কিন্তু আমাদের কেউ কিছু করে না। টঙ্গীতে লক্ষ লক্ষ লোক যায়, সরকারি দল, বিরোধী দল, ইসলাম চাক আর না সবাই আমরা যাই, কিন্তু এই লোকগুলোকে মানুষ দুনিয়াবাসী কেন গণে না? একবার ইন্দিরা গান্ধীর সময় আমরা পড়েছিলাম, জিজ্ঞেস করেছে ভারতের তো এটা কায়েম হয়েছে তো কি, যে এরা যে করে কী করে, আমাদের যখন থ্রেট হবে কিনা। গোয়েন্দা বাহিনীর তথ্য দিয়ে তারপরে সর্বশেষ বলল যে এরা যা চিন্তা করে আকাশে চিন্তা করে, মাটির চিন্তা করে না, কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। তার মানে এরা শুধু দোয়া দরুদ ইত্যাদি বলে, সমাজ রাষ্ট্র ব্যক্তি পরিবর্তনে এদের কোনো কর্মসূচি নাই। যার ফলে আজকে সেই অবস্থায় আজকে সারা দুনিয়া মুসলমানদের হয়েছে। আমরা আমাদের সেই চরিত্রকে বহিঃপ্রকাশ ঘটাতে পারছি না। আমাদের সেই বাস্তব জীবনে যদি আমরা সেই ইসলামের চরিত্রকে প্রকাশ করতে পারি, অবশ্যই আমাদের দিন খুব তাড়াতাড়ি বিজয় হবে ইনশাল্লাহ। আমরা এখানে অনেক আলোচনা শুনলাম, আমরা কি এত বড় উন্নয়ন করলে, আমাদের বেকারত্ব দূর করলে, সবটা করলে কি আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল? অনেক দেশের কল্যাণ রাষ্ট্র বলা হয়, অনেক জায়গা আছে তার বেকারত্ব নাই, বিদেশ থেকে অন্য লোকরা গিয়ে তাদের দেশ উপকার করার চেষ্টা করে, কিন্তু তারা কি তাদের কাজ শেষ করতে পেরেছে? তারা কিন্তু তার সৃষ্টিকর্তাকে চেনে না, জানে না, যার ফলে সমস্ত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে তাদের পরিবার নাই বললেই চলে। যেটুকু ইসলাম আমাদের আছে মুসলিম দেশগুলোতে, আমাদের পারিবারিক লাইফ কিন্তু একটা আছে, পারিবারিক জীবন একটা আছে আমাদের, কিছুটা বাসায় গেলেও শান্তিটা পাই, তাদের মধ্যে সে শান্তি নাই। তাই বিল্ডিং, রাস্তাঘাট, উন্নয়ন এটাই একমাত্র মানুষের শান্তির জায়গা নয়। মূল শান্তির জায়গা তার মনটা, তার বিবেকটা, তার পরিবারটা, তার ঘরটা, আর সেই শান্তি দিতে পারে একমাত্র ইসলাম। আল্লাহ নবী সেই ইসলামই আমাদেরকে দিয়েছেন। আজকে আমরা এই আন্দোলন যারা শুনি, আমাকে চিন্তা করতে হবে, আমি কি সেই বাস্তব সাক্ষী দিতে পারছি? আমাকে দেখলে পাশের লোকটা কি জানে যে আমি ইসলামের পক্ষের লোক, নাকি সে এবং আমাকে একই কাতারে মনে করে? একই কাতারে মনে করবে কেন? আপনি ভালো করে দেখেন, এই ঘরটা সমস্ত লাইট বন্ধ করেন, লাইট বন্ধ করলে অন্ধকার হয়ে যাবে, সুইচ অন করলে আলো হয়ে যায়। এটা বলা হয় যে সমাজ ইসলাম পরিণত কায়েম থাকে না, সেই সমাজটাই হচ্ছে অন্ধকারের সমাজ। যে অন্ধকারের সমাজে আলোর পত্রিকা হচ্ছে অন্ধকারটা দূর করতে চায়, সে আলোকিত মানুষ না। আর সে আলোকিত মানুষ সবাই বলে, কিন্তু আলোকিত মানুষ হতেই পারে একমাত্র ইসলামের আলোয় আলোকিত তারই হতে পারে। আজকে তাই আমাদের যদি সমাজকে পরিবর্তন করতে হয়, রাষ্ট্রকে পরিবর্তন করতে হয়, মানুষকে যদি আল্লাহর দিকে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকে একজনকে লাইট বাল্ব হতে হবে। 5 পরে বাল্ব দিয়ে ঘুমানো যায়, 25 পরে বাল্ব দিয়ে হয়তো একটু জাগা যায়, এই দিয়ে আপনি ব্যক্তি, সমাজ, পরিবারকে জাগাতে পারবেন না। আমাদের সবাইকে যার জায়গায় 100 পরে বাল্ব হতে হবে। এই অন্ধকার প্রতিবন্ধময় সমাজটাকে আলোকিত করতে হবে। এই আলোকিত স্লোগান দিলে আলোকিত হবে না। আলোকিত করতে আমাকে নিজেকে আলোকিত করতে হবে, আমার পরিবারকে আলোকিত করতে হবে, আমার পরিবার আলোকিত হলে সমাজ আলোকিত হবে, আর সমাজ যদি আলোকিত হয় রাষ্ট্র আলোকিত হবে। আমরা তো সেই রাষ্ট্র কায়েমের লক্ষ্যে তো আজকে এই সংকটে জড়িত হয়েছি, সেটাই আমাদের লক্ষ্যে পৌঁছতে হয়, সংখ্যার ভিত্তিতে নয়,
সবসময় খেয়াল রাখবেন, ইসলাম দুনিয়াতে কোনো সময় সংখ্যার ভিত্তিতে প্রতিষ্ঠা লাভ করে নাই। সংখ্যা থাকার সাথে সাথে তার গুণগত পরিবর্তন থাকতে হবে। হযরত ওমর, এরপরে অনেক সাহাবী যারা ছিলেন, তারাও তো অনেক অন্যায় কাজ করতেন ইসলাম কবুল করার আগে। তারাও তো ওই সমাজে মদের শৈলাভ ছিল, তো মদও খেতেন। আল্লাহ কোরআনকে এই জন্য বলেছেন, কাকে বলেছেন? সাহাবীদেরকেই বলেছেন যে তোমরা মদ মদ থেকে দূরে থাকো। কোরআনে 3 বার বলা হয়েছে। দ্বিতীয়বার কি বলেছেন? যে তোমরা মদ খেয়ে নামাজ পড়তে যেও না। কারা নামাজ পড়তে যায়? তারা তো সাহাবী ছিলেন। মদ খেয়ে নামাজ পড়তে যেও না। তৃতীয়বার বলেছেন যে মদ হারাম করা হয়ে গেল। তাহলে বোঝা গেল এদের এই যে পরিবর্তনটা হয়ে গেল, এই পরিবর্তনের কারণেই ওই পুরো সমাজটা আলোড়িত হয়ে গেল। যা হোক, লম্বা ইতিহাস, সেদিকে যেতে চাই না। আমাদেরকে সেই পরিবর্তনের জায়গায় আমাদের নিজেদেরকে পরিবর্তন ঘটাতে হবে। বাল্বকে যেন বলতে হয় না যে আমি বাল্ব জ্বলতেছি, ও নিজেই জ্বলে, নিজেই প্রমাণ। আমাকে সে বাল্ব অত চুম্বক হতে হবে। চুম্বক মানুষকে আকর্ষণ করে, বিকর্ষণ করে না। চরিত্র আপনার একটা চুম্বক। এই চরিত্রের মাধ্যমে আকর্ষণ করব, বিকশিত হবে না। আমাদের ব্যবসা, আমাদের যে চাকরির কর্মক্ষেত্রে আমরা এমন আচরণ করবো ইসলাম ভিত্তিতে, মানুষ আমার দিকে আসবে, আবার গালিগালাজ করতে পারে, কিন্তু আমার থেকে দূরে সরে চলে যাবে না। কিন্তু আমরা অনেক সময় এমন জায়গায় কাজ করি, আমাকে পরিচয় দিতে হয় যে আমি অমুক, তারপরে জানাতে অমুক। কেন? যে হয়তো আমি সেখানে আমার ক্যারেক্টারটা প্রকাশ করতে পারি না। তাই আমাদেরকে সেরকম আল্লাহ রসুল যেমন জীবন্ত কোরআন ছিলেন, সেই জীবন্ত কোরআনের চরিত্রে আমাদেরকে চরিত্রবান হতে হবে যদি আমরা সমাজকে পরিবর্তন করতে চাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি বলি যে আমরা জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই না, আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই। আমাদের এই প্রতিযোগিতা না হয় যে কতদিন এমপি মন্ত্রী হলাম। হ্যাঁ, মন্ত্রী এমপি হলে হয়তো রাষ্ট্রীয় ক্ষমতায় যাবো আমরা, কিন্তু আমার কি লাভ? আমি এই ক্ষেত্রে বলি, মানুষের সফলতা দুইটা, একটা ব্যক্তির সফলতা, একটা দলের সফলতা। আমরা খুব উচ্ছিত যে আগামী নির্বাচনে আমরা জয়লাভ করে সরকার গঠন করতে পারবো ইনশাআল্লাহ। সরকার গঠন করলে জনগণ উপকৃত হবে। কারণ আমরা যদি ইসলামী আইন চালু করার চেষ্টা করি, এই আইনের কায়েম হওয়ার কারণে সুফল সবাই পাবে। কিন্তু দল সফল হলো, তার মানে এই নয় যে আপনিও সফল হয়ে গেলেন। কারণ দল সফল হওয়ার সাথে সাথে আমি যদি আমার কর্মকাণ্ডে আল্লাহকে খুশি করতে না পারি, আমি কিন্তু ব্যর্থ হয়ে গেলাম। তাহলে আমার টার্গেটটা কি? আমি দলকে নেওয়ার চেষ্টা করব ক্ষমতায়, কিন্তু আমার টার্গেটটা হচ্ছে আমার সফলতা। 1,24,000, কেউ বলে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন। কয়জন নবী ক্ষমতায় গিয়েছেন? আমার জানা মাত্র 5-6 জন ক্ষমতায় গিয়েছেন। বাকি যে ক্ষমতা পাননি, তা কিন্তু ব্যর্থ হয়েছে। পার্থিব দৃষ্টিতে তার ক্ষমতার জন্যই এই দৃষ্টি থেকেও বলতে পার ব্যর্থ হয়েছে। কিন্তু বাকি যারা এই কাজটা করে নবী রাসূল করেছেন, তারা কোনো ক্রমেই ব্যর্থ হননি। কারণ তারা মূল টার্গেট, তাদেরকে সফল করতে পেরেছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জিহাদের শহীদ থেকে শেষ পর্যন্ত জীবন দিতে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে, আমার সফলতা কোনটা আমাকে সে দেখতে হবে। আমার দল ক্ষমতায় গেল কি গেল না, চেষ্টা করব, এটা আমার মূল টার্গেট নয়। আমার ব্যক্তির টার্গেট হচ্ছে যে আমি সফলতা অর্জন করতে পারলাম কি না। এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক এবং এগিয়ে আসতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই যে সফলতা, ব্যক্তির বা রাষ্ট্রের সফলতা, এটা করতে গেলে কিন্তু স্যাক্রিফাইস করতে হয়, কোরবানি করতে হয়। কোরবানি ছাড়া কোনো কিছুই হয় না। আমরা আজকে আমাদের অনেকে বলি যে আমাকে বলছেন জীবন্ত শহীদ ইত্যাদি ইত্যাদি। মনে রাখবেন, ইসলামী আমাদের কর্মীরাই শুধু স্যাক্রিফাইস করে না, যারা যে কোনো আদর্শ কায়েম করতে চায়, অথবা বৈশ্বিকভাবে সাময়িকভাবে যারা ক্ষমতায় যেতে চায়, তারাও স্যাক্রিফাইস করে। আবু আবুল্লাহ কি কম স্যাক্রিফাইস করেছেন? বদর প্রান্ত মদিনার কাছে, কিন্তু মক্কা থেকে 300-400 কিলোমিটার হচ্ছে সে বদর প্রান্ত। তারা কি সেখান থেকে হেঁটে হেঁটে কষ্ট করে নবীর আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করেনি? এটা কি তাদের কোরবানি না? অবশ্যই কোরবানি। আপনারা দেখবেন সাম্প্রতিককালে দক্ষিণ আফ্রিকায় যে নেলসন ম্যান্ডেলা, আমরা 14 বছর 13 বছর জেল খেটে অস্থির হয়ে গেছি। 27টি বছর জেল খেটেছেন জান্নাত পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য। জেল খেটে কি হলো? হয়তো 1 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, দুনিয়াকে স্মরণ করতেছে, কিন্তু আল্লাহ কি স্মরণ করে? তাকে স্মরণ করবে না। স্যাক্রিফাইস ইসলামের পক্ষে আন্দোলন যারা করে তারাও করে, এবং ইসলামকে ধ্বংস করতে যারা চায় তারাও করে।
পার্থক্য কোথায়? তারা শুধু এই দুনিয়ার জন্যই করে, পরকালে তার কোনো পুরস্কার নেই। আর আমাদের পার্থক্য কোথায়? আমরা সফল হলে দুনিয়াতে সুফল পাবো, আর না হলে পরকালে আমাদের সফল জান্নাত পাবো। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি তাই বলতে চাই, আমাদের ব্যক্তি সফলতা চাই, আমার ব্যক্তি টার্গেট লক্ষ্যে পৌঁছতে চাই। আজকে এই যে ব্যক্তি সফলতা, এই সফলতা, এই ব্যক্তির কাজ আমি বেশি করতে পারবো কখন? যখন আমি এর বিনিময়টা কী তা বুঝতে পারবো। এই বিনিময় যে যত বেশি বুঝতে পারবে তার পক্ষে তত তৎপর অগ্রসর তত সম্ভব। এই জন্য আল্লাহ কোরআন বলেছেন, আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। অর্থাৎ অনেকেই জানেন, হে বিশ্বাসীরা, ইমানদার লোকেরা, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে এই দুনিয়া থেকে পরকালে তোমাদের অপেক্ষা করছে আযাবে আলীম, কঠিন ভয়াবহ শাস্তি। কীরকম শাস্তি? আল্লাহ রাসূলের হাদিসে পাওয়া যায়, বর্তমান যে দুনিয়ার আগুন প্রায় 69 গুণ বেশি হবে সে জাহান্নামের আগুন। এই বর্তমান আগুনে যদি আমরা আঙুলটা একটু ঢুকে দিয়ে কোনো আগুনের মধ্যে 1 সেকেন্ড 2 সেকেন্ড থাকতে পারি না, অস্থির হয়ে যায়। কল্পনা করুন তো সেই জাহান্নামের আগুনের এই তীব্রতা কত, তখন আর কী হয়ে বাঁচতে পারবো? সেই আল্লাহ বলছেন, সেই জাহান্নামের আগুন থেকে কে বাঁচাবে? কোন ব্যবসা বাঁচাবে? কী কাজ করলে বাঁচবা? আল্লাহই তো উত্তর দিয়েছেন। আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, এবং সেই বিশ্বাসের ভিত্তিতে আমার প্রতি ইসলাম আল্লাহর প্রতি জিহাদ করো, আন্দোলন করো। কীভাবে? মাল এবং জান দিয়ে। তাহলে একমাত্র মাল এবং জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করা ব্যক্তিরাই আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন তিনি জান্নাত যাবেন। তো আমরা আজকে ইসলামী আন্দোলন করি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়। এই টার্গেট থাকলে আল্লাহ এই টার্গেট ফুলফিল করতে পারবে, কিন্তু তার পুরস্কার পরকালে পাবে না। অনেক হাদিস আছে, জিহাদের ময়দানে শহীদ হয়েছে, কিন্তু সাহাবীরা শহীদ বলেছেন, আল্লাহ রাসূল না, সে শহীদ হয়নি, সে এই উদ্দেশ্যে করেছে, তাকে বীর বলবে ইত্যাদি বলবে। এই জন্য শহীদ হলেই যে শহীদ হতে পারবে আমার দৃষ্টিতে হবে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে হবে না। অতএব যে কোনো কাজ আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহর জন্যই শুধু করতে হবে। দুনিয়ায় কি পেলাম না এই চিন্তা আমার করার দরকার নেই। চিন্তা আমার আল্লাহ করতে মানা করেছেন। তাহলে আমি দুনিয়াতে পুরস্কার পাবো, দুনিয়ার পুরস্কারটা দুনিয়ার মধ্যেই থাকবে, আল্লাহর কাছে এই পুরস্কার পাবো না। তাই সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা আমাদের স্বার্থ বুঝি যে আমি জান্নাত যাব। আমি অনেক সময় বলি, পাগলটা স্বার্থ বোঝে। আপনি পত্রিকা করে কোনো সময় দেখবেন না যে কোনো পাগল ট্রাকে নিয়েছে বলে মারা গেছে। যত লোক মারা গেছে সুস্থ লোক মারা গেছে, পাগল তো মারা যায় না। তা পাগল এত পাগল যে কীভাবে বোঝে? যে ট্রাক গাড়ি এসে সরে যায়, তাহলে তাহার বাচ্চার স্বার্থটাও বুঝতে পারে। তা আমি আমার স্বার্থ বুঝবো না কেন? আমার এই স্বার্থ দুনিয়া না, আমার স্বার্থ অনন্তকাল পরকাল। সেই পরকালের আযাব থেকে বাঁচা সবচেয়ে বড় স্বার্থ আমার। সেই জান্নাত পাওয়ার জন্যই যে ইসলামী আন্দোলন এসেছি, অতএব চাওয়া পাওয়ার জন্য নয়। দুনিয়ার কোনো প্রাপ্তি আমাদের কাম্য নয়। দিলে আলহামদুলিল্লাহ, ক্ষমতা পেলে আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহর দিনের জন্যই ব্যয় করবো, তাও আল্লাহর জন্যই করবো, না পেলে কোনো আফসোস নাই। আমরা অনেক সময় অস্থির হয়ে যাই, এই দল ভাঙে, দল এদিক সেদিক চলে যায়, অস্থিরতা অধৈর্যের জন্য। যে এতদিন কাজ করলাম, জামাত আজকে 80-90 বছর হয়ে গেল, এখনও ক্ষমতায় গেল না। তারা আমার ইতিহাস ভুলে যায়, সেই নবীদের ইতিহাস ভুলে যায়। আমার অস্থির হবে কেন? হ্যাঁ, আমার তো ভুলভ্রান্তি থাকলে সংশোধন করতে পারি, কিন্তু ক্ষমতা না গেলে ব্যর্থ হলাম, এটা কমপ্লিট, এটা রাইট, ঠিক নয়, ভুল সিদ্ধান্ত, ভুল কথা। এটা অন্যদের যে দুনিয়ার জন্য কাজের জন্য সব প্রযোজ্য। এই জন্য আমাদের হতাশ হওয়া যাবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে আমার নিজের মুক্তির জন্য। প্রত্যেক ব্যক্তি জান্নাত করে কাজ যদি করে, সামষ্টিক ইসলামী সফলতার দিকে যাবে। এই জন্য আমাদেরকে সেটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমি আমার স্বার্থকে ভালো করে বুঝবো, সেই হিসাবে আমি আল্লাহর দিনের পথে ত্যাগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ এই চেষ্টাটা কতটুকু করব, চেষ্টা তো শেষ নেই, কতটুকু করব, ওটা আল্লাহ বলেছেন কোরআনে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তোমরা আল্লাহর পথে বলে, আল্লাহর জন্য জিহাদ কর, হক আদায় করে। অর্থাৎ হক আদায়, হকটা কি, কতটুকু হক? মৌলানা মোদি, আমরা তো এখন অনেক বই পড়ি না, আধুনিক অনেক বই বেরিয়েছে, উনি হকের একটা উদাহরণ দিয়েছে। মনে করেন যে একজন ব্যবসায়ী অথবা একজন চাকরিজীবী প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, ওখানে তো অনেক সময় দিতে হয়। সকাল গিয়ে
রাত 8টা 9টা পর্যন্ত সে ডিউটি করার পরে শরীর টায়ার্ড হয়ে গেছে, মাসের শেষ বেতন পায়নি। সে যদি বাসায় এসে দেখে তার 5-6 বছর ফুটফুটের বাচ্চা 104-5-6 ডিগ্রি জ্বর, তখন এমন কোনো পাষাণিত ব্যক্তি আছে যে বলবে যে আমি খুব টায়ার্ড, আমার এখন শরীর কুলাচ্ছে না, টাকা নেই পকেটে, থাক কালকে দেখবো? এটা খুব অল্প সংখ্যক পাষাণিত পিড়িত যে দরদি পিতা সে অস্থির হয়ে যায়, তার ক্লান্তি সব ভুলে যায় এবং সে চেষ্টা করে ডাক্তারখানা গিয়ে আমার বাচ্চাটাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়। দিস ইজ হক। আমি অনেক সময় বলি যে মিছিল মিটিং যদি পুলিশ হামলা করে, পুলিশ যদি একসরে যায়, আমরা পালাবার চেষ্টা করি, দেখবেন যে ওই সময় 60 বছর বৃদ্ধ 5 ফুটের প্লাসে টপকায় দিয়ে চলে যায়। এই শক্তিটা কই থেকে বেরো? বাঁচার শক্তি, বাঁচতে হবে আমাকে, বাঁচার জন্য শক্তিটা প্রয়োগ করে। ঠিক আরেকটা উদাহরণ দিতে পারি, যারা লঞ্চ স্টিমারে চলেছেন, পিছন দিকে পাঠাতে আমরা ঢেউ দেখি কীরকম ঢেউ হচ্ছে, আপনি দেখতে যেতে পানিতে পড়ে গেলেন, পড়ে গিয়ে আপনি বলবেন আমি সাঁতার জানি না, আমি চেষ্টা করবো না। কোনো ব্যক্তি আমাকে এরকম করে না, মারাই যাবো, তো চেষ্টা করে। দেখা যায় পাটাতে নিচে রশি আছে, রশি ধরার চেষ্টা করে, এই রশি সত্যি অনুকূলে যাচ্ছে, প্রতিকূলে যাচ্ছে, হাত ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়, সে হাত ছেড়ে দেয় না, হয়তো কোনোরকম করে সে ওই লঞ্চে উঠতে পারলো। এই দিস ইজ হক। আমরা কি ইসলামী আন্দোলনের সময় এই হকটা আদায় করতে পারি? আমি বলি যে আমি চাকরি করেছি, ব্যবসাতে এই করেছি সেই করেছি, কিন্তু আমার সুযোগ নেই, কিন্তু মানুষ করে। এক্ষেত্রে সবচেয়ে ভালো উদাহরণ দিতেছি আপনাদের কাছে, রমজান মাসে দেখবেন অনেক ব্যবসায়ী, অনেক কেন সব ব্যবসায়ী, বেশি কাপড়ের ব্যবসা রমজান মাসে রাত চলে বেশি, সে ডায়াবেটিস রোগী দোকানদার, 2 ঘন্টা পর খাইতে হয়, কিন্তু রমজান মাসে যখন রাত্রে 2টা-1টা পর্যন্ত দোকান খোলা থেকে বাজারে লোক আসে, খালি দিতেই থাকে, তার খাওয়া ভুলে যায়, তার ওষুধের ট্যাবলেট খাওয়া ভুলে যায়। কেন? ওই বিক্রি হচ্ছে, তার শক্তি তো কোথায়? এই টাকা পেয়ে একটা ঢাকা শহরের জায়গা নেই, জায়গা কিনবো, বাড়ি করবো, ঘর করবো, এই প্রেরণায় তার সুপ্ত শক্তিকে সে প্রকাশ করে দেয়। আজকে ইসলামী আন্দোলন এটা দুনিয়ার জন্য হচ্ছে, যে ইসলামী আন্দোলন করলে আমি পরকাল জান্নাত পাবো, তার জন্য কি শক্তি প্রয়োগ করে রাজি আছে আমি? না। আমার হিসাব দিকে স্বাস্থ্য ঠিক রাখতে হবে, অমুক করতে তমুক করতে হবে, অনেক কিছু করিও না, এই সমস্ত নানা অজুহাত দিয়ে আমরা হক আদায় করে ইসলামী আন্দোলন করি না। আল্লাহ এই হক জানেন, আমার মধ্যে কতটুকু আছে সেটা আমিও জানি। এই জন্য সত্য হক, সুপ্ত শক্তিকেও আল্লাহ দিনই প্রতি ব্যয় করতে হবে। এটাই হচ্ছে হক আদায় করে আল্লাহ বলছেন যে আমরা আমাদের হক আদায় করে আল্লাহ দিনের জন্য কাজ করতে হবে। এই সংখ্যা শক্তি যত বাড়বে, আমাদের কাজের তীব্রতা তত বাড়বে। 1979 সালে ইরান বিপ্লবের পর ইমাম খোমেনি 2টা কথা বলেছিলেন। একটা বলেছিলেন যে আগামীতে সমাজতন্ত্র রাশিয়ার জাদুঘরে স্থান পাবে, আসলে সমাজতন্ত্র নাই। আর কি বলেছেন? যে দুনিয়াতে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রদান করার জন্য যত বুদ্ধিজীবীর দরকার, তার চেয়ে বেশি প্রয়োজন ইসলাম কায়েমের জন্য কর্মী বাহিনীর। কেন? এখন যেমন বর্তমানে এখন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা কিন্তু এর বিরুদ্ধে কিন্তু বলার মতো কোনো লেখনী আজকে নাই। তারা ছোটো করে প্রশ্ন করে, এটাকে তারা মেনে নিয়েছে। আমরা যখন ছাত্রদের কাজ করেছি, আমাদের বলা হতো সাম্প্রদায়িকতা, সেখানে ইসলামী যুগের অচল বৈজ্ঞানিক যুগ, তখন সমাজতান্ত্রিক ধারী যে ছাত্র সংগঠনগুলো শক্তিশালী বেশি ছিল, আজকে সেই অপবাদ আর তার দেওয়ার সাহস পায় না। এখন ছোটোখাটো কোরআন দিয়ে একটা আয়াত কিনে তার বিভ্রান্তি করার চেষ্টা করে। অর্থাৎ ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ এবং ইসলাম যে একটা বাস্তব ধর্মী আদর্শ সমাজে কায়েম হতে পারে, এটা তারা জেনে হোক অজেনে হোক স্বীকার করে, হয়তো বিভিন্ন এটাকে বাধা দেওয়ার চেষ্টা করে। অভাবটা কোথায়? এটা কায়েম করার লোকের অভাব। সেই অর্থাৎ আমি সংখ্যার দিকে বলছি না, গুণগতভাবে অভাব। সেই ইসলামের আসল সাক্ষ্য দেওয়া সেই লোকের অভাব। এই সাক্ষ্য দেওয়ার সংখ্যা যত বাড়বে, তত ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ রসুলের একটা ভবিষ্যৎবাণী করতে চাই। সেটা হচ্ছে কি, আল্লাহ রসুল বলেছেন দুনিয়াতে 5টা সময় আসবে, 5টা যুগ আসবে। একটা কি যুগ? নবুয়তের যুগ। আল্লাহ নবীর 23 বছর সেই নবুয়তের যুগ শেষ হয়ে গিয়েছে। এরপরে বলেছেন দুনিয়াতে কায়েম হবে খেলাফতের যুগ। আল্লাহ নবীর ওফাতের পর 4 খলিফার 30 বছর পার হয়ে গিয়েছে। এরপর আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করছে দুনিয়াতে আসবে রাজতন্ত্র। আজকে রাজতন্ত্র সৌদি আরবের মেহমান হিসেবে কিছু আছে, দুনিয়া কোথাও রাজতন্ত্র নেই, রাজতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে। এর পরবর্তী দুনিয়াতে কী হবে? সেটা জুলুমতন্ত্র, স্বৈরতন্ত্র।
আজকে দুনিয়াতে জুলুমতন্ত্র চলছে, গণতন্ত্রের নামে, পুঁজিবাদের নামে, সমাজতন্ত্রের নামে, যে নামেই দেন না কেন সবটাই জুলুমতন্ত্র। এখানে মানুষ নিস্তার পাবে না, এই জুলুমতন্ত্রে একদম অবসান ঘটবে। এরপর আল্লাহ বলেছেন দুনিয়াতে কায়েম হবে খেলাফত আলা মিনহাজি নবুওয়াত। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আজকে দুনিয়া সেদিকে এগিয়ে যাচ্ছে। আজকে জুলুমতন্ত্র শেষ পর্যায়ে, পাশ্চাত্য সমাজে দুনিয়াকে নিয়ন্ত্রণ করার মতো কোনো আদর্শিক শক্তি নাই, তাদের নৈতিক শক্তি নাই। তারা এখন অস্ত্রের জোরে দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে। এটা মনে রাখবেন, অস্ত্রের জোরে মানুষের দেহ দখল করা যায়, মন দখল করা যায় না। মন দখল করতে চরিত্র লাগে। আজকে পাশ্চাত্যে কোন চরিত্র নেই, ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে কি হবে? এই ভেগ্রমটাই ইনশাল্লাহ আগামী ইসলাম পূরণ করবে ইনশাল্লাহ। আজকে দুনিয়া সেদিকে এগিয়ে যাচ্ছে। আজকে দুনিয়া এগিয়ে যাচ্ছে আমি কেন বলবো? দেখবেন, খেয়াল রাখবেন, রাত যত অন্ধকার হয় সকালে প্রভাত তত এগিয়ে আসে। কিন্তু অন্ধকারটা আমরা ভয় পেয়ে যাই, এত অন্ধকার কবে কাটবে, অন্ধকারটা কেড়ে যাবে। আজকে দুনিয়াতে ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে জুলুমতা নিজেদের মাত্রা বেড়ে গেছে। এটা আমাদের আনন্দের বিষয় যে শেষ পর্যায়ে তাদের জুলুম অত্যাচার শেষের দিকে, এবং এর মাধ্যমে ইসলামী আন্দোলন বিজয় লাভ করে ইনশাল্লাহ। তাই আগামী শতাব্দী, বিশেষ করে একবিংশ শতাব্দীর শেষ পর্যায়ে আমার বিশ্বাস ইনশাল্লাহ বাংলাদেশ ও দুনিয়ার মুসলিম দেশগুলোতে ইসলামের বিজয় পথে উদ্দিন হবে ইনশাল্লাহ। আসুন আমরা সেই আন্দোলনে আরো সক্রিয় সহযোগিতা করি, এগিয়ে যাই, তাহলে আন্দোলন তত এগিয়ে যাবে ইনশাল্লাহ। মনে রাখবেন, আপনার জন্য জামাতের প্রয়োজন নেই, আপনার জন্যই জামাতের প্রয়োজন। আপনি মনে করেন আমি না থেকে জামাত চলবে না, নো, হবে না। মৌলানা মোদী যখন ইসলামী আন্দোলন শুরু করেন, তার সমকক্ষ বলা যায় আমি আহমদ ইসলামী ভারতের, তার সঙ্গে একটা সমস্যার কথা নিয়ে হয়েছিল যে তার ভেটার কথা 6 ঘন্টা বক্তৃতা মৌলানা দিয়েছে যে ইসলামী আন্দোলন ভবিষ্যৎ কর্মসূচি পড়ে দেখবেন, তার বিরোধী উল্লেখ করেছিলেন। ওনার পক্ষে লোকরা তৎকালীন জামাতের সুরা সদস্য ভোট দেননি। উনি রাগ করে হোক যেভাবে হোক চলে গেছে, দল থেকে চলে গেছে। অনেকদিন পর তাকে জিজ্ঞেস করা হয়েছে যে মৌলানা আপনি যে দল থেকে চলে আসলেন কি হলো, কি হবে? উনি বলছেন দেখেন কাফেলা চলতেই আছে, আমি পিছিয়ে পড়ে গিয়েছি। তার মানে কাফেলা কাজে থাকবে না। অর্থাৎ নিজেকে অপরিহার্য মনে করবেন না জামাতের জন্য, আপনার জন্য জামাত, আপনার জামাত আপনার জন্য অপরিহার্য, আপনার জন্য অপরিহার্য। কারণ ইসলামী আন্দোলন করা ফরজ, সে দলবদ্ধভাবে করতে হবে। এই জন্য করেছি। নামাজ না পড়লে কি আপনার কোনো সমস্যা হবে? রোজা না পড়লে আপনার সমস্যা হবে? সমস্যা আপনার আমার হবে। ইসলামী আন্দোলন মানুষই করে, আমি না করলে আমি ক্ষতিগ্রস্ত হব, কোন দল ক্ষতিগ্রস্ত হয় না। আমরা সেই দল করি না। এই জন্য আমাদেরকে সে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ। তাহলে আমরা ইনশাল্লাহ যে বিজয়ের কথা বলছি, শুধু জামাত ক্ষমতা না, আমরা ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমি আমার শেষ কথা বলতে চাই, 6টা আপনাদেরকে না বলার কথা বলব। আমি সহ আমরা যে 6টাকে না বলতে পারি, তাহলে আমি কিন্তু জামাতের 3 মাস ঘোরা পারবো। আমার কাছে যা মনে হয়েছে তার ভিত্তিতে বলতে চাচ্ছি, এই 6টা জিনিসকে আপনারা না বলুন। প্রথম না বলবেন কি? হারামকে কমপ্লিট না বলুন। হারাম খাবো না, হারাম কাজ করবো না, হারাম কাজ করবো। এইটা আমরা সবাই আমরা যদি একমত হই, অন্তকে জামাত ইসলামী রোকনরা যদি হারাম থেকে সম্পূর্ণ বর্জন করতে পারে, তো সোনার দেশ হবে, সোনার সমাজ হবে, সোনার মানুষ তৈরি হবে। এই জন্য প্রথম আমার কথা, আমরা হারামকে না বলবো। দ্বিতীয় কথা হচ্ছে গীবতকে না বলবো, কারণ গীবতটা সংগঠনকে ক্ষতিগ্রস্ত করে। তুষির আগুন যখন জ্বলতে জ্বলতে সব থেকে পড়াই শেষ করে। এটা এমন জিনিস আস্তে আস্তে বিপদ করে আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আভ্যন্তরীণ কোন সৃষ্টি হয়, ভুল বোঝের সৃষ্টি হয়ে যায়, সঙ্গে রূপটা নষ্ট হয়ে যায়। এটা হয়তো কারণ ছিল, হয়তো 14 বছর 15 বছর আমরা আন্ডারগ্রাউন্ডে কাজ করেছি, একসাথে বৈঠক করতে পারতাম না, আমাদের দোষটি পরস্পর আলোচনা করে সংশোধন করতে পারতাম না। এখন তো সেই পরিবেশ আসছে। এই জন্য আপনারা সিদ্ধান্ত, গীবতকে না, আমি গীবত যাব না, আর কারো গীবত শুনবো না। তা দেখবেন যে সংগঠন অত্যন্ত সুন্দর হবে। সংখ্যার দিক দিয়ে সংগঠন মজবুত হয় না। সংখ্যা তো আমাদের দেশে বিএনপির অনেক আছে, কিন্তু তাদের মধ্যে সেই ভ্রাতৃত্ব হয় না। ইসলামী আন্দোলন টিকে থেকে ভ্রাতৃত্বের কারণেই খুরম জাহুরা তিনি ইসলামী কর্মীদের পারস্পরিক সম্পর্ক বইয়ে লিখছিলেন যে সম্পর্কটা কীরকম হবে। যেমন আম গাছ, কাঁঠাল গাছে দেখবেন এটা লাল লাল পিঁপড়া থাকে, ওই পিঁপড়া গাছটা ধরে থাকে, আপনি টান দেন অর্থাৎ ছিঁড়ে যাবে, ওই পিঁপড়া গাছ ছাড়ে না। জামাতের কর্মীদের এই সম্পর্ক থাকতে হবে। আমাকে অনেক কিছু বলে, আমাকে আমার কেউ টেনে পারে, কিন্তু আমার বিশ্বাস, আমার মন, আমার মহব্বত আমার ভাই থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। এইরকম যদি একটা সংগঠন, মজবুত সংগঠন হয়, আর এইটা নষ্ট করে গীবত। এই জন্য আমরা গীবতকে না বলবো,
কোনো ক্রমে গীবত গাবো না, কোনো ক্রমে গীবত গাইলে আমি তার কথা শুনবো না। তবে গীবত কোথায় কোথায় বলা যায়, আপনারা গীবত বই একটা সে পড়ে দেখবেন, সেটা ক্ষেত্রে বলা যায়, সেটা অন্য জিনিস, আমার সেটা বলার সময় নেই। 3 নম্বর কি বলবেন, মিথ্যাকে না বলা। হাদিসে বলা হয়েছে মিথ্যা সকল পাপের মূল, এর মা। কারণ একটা মিথ্যা বলবেন, ওটাকে রাখার জন্য 10টা মিথ্যা বলতে হবে। মিথ্যার সংখ্যা বাড়ায়। এবং হাদিসে বলে মিথ্যা মানুষের ফুজুর দিকে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়, আর খারাপটা জাহান্নামে নিয়ে যায়। এই জন্য মিথ্যা কোনো ক্রমেই বলবো না, এই মিথ্যাকে না বলুন। 4 নম্বর হচ্ছে যেটা ব্যক্তি সত্তা, ব্যক্তি আত্মমর্যাদার ব্যাপার, সেটা হচ্ছে ঋণকে না বলুন। আমরা কথায় কথায় ঋণ করি, ছেলে মেয়েদের বিয়ে দিয়ে ঋণ করি, ভালো থাকার জন্য ঋণ করি। ঋণ যে গ্রস্ত, ঋণদাতার কাছে যে কতটা অপমানিত হয়, কতটা মাথায় নিচু থাকে, যারা ঋণগ্রস্ত তারাই বলতে পারবে। আপনি ঋণমুক্ত থাকেন, দুবেলা থেকে একবেলা খান, আপনার যে আত্মিক শক্তি হবে এটা তখন বুঝতে পারবেন। এটা কোনো ক্রমেই প্রয়োজন ছাড় ঋণ আমি করবো না, আমি ঋণ থেকে মুক্ত হব। আপনি বলবেন যে সবসময় কি পারা যাবে? হ্যাঁ, পারা যাবে না। আমি বলতে অনেক সময় পিতা মাতা অসুস্থ হয়ে যায়, আমার সংসার কুলে না, বেতন দিয়ে হয় না, হয়তো ঋণ হতে আমি বাধ্য হই। কিন্তু আমার মতে বাড়ি করার জন্য, জমি কেনার জন্য অনেকের হাত পেতে ঋণ করা, এটা কোনো সময় সমর্থন করা যায়, এটা এত এসেন্সিয়াল জিনিস না। কারণ ওই পিতা মাতার জন্য আমরা করতে পারি, যেমন সাবিরে করেছে। সাবিরে করার কারণে সুবিধা ছিল কি, ওনাদের শহীদ হওয়ার পরে আল্লাহ রাসূল তার দায়িত্ব নিয়েছিলেন এবং তার ঋণ পরিশোধ করেছিলেন। এখন আমার দায়িত্ব কে নেবে? সংগঠন নেবে না, রাষ্ট্রীয় ক্ষমতা আমরা নাই। অর্থাৎ ঋণকে না বলুন, আপনি আত্মমর্যাদাশীল ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হবেন। আপনি নিজের শক্তি নিজেও অনুভব করতে চেষ্টা পারবেন ইনশাল্লাহ। 5 নম্বর হচ্ছে অলসতাকে পরিহার করুন। অলসতা না বলুন। এটা কেন বলছি আমি তো জেলখানায় 14 বছর ছিলাম, আধুনিক প্রযুক্তি দেখিনি। আমি সেদিকে এরকম করে কী ব্যাপার, এটা কী, এটা মোবাইল, এটা বলে সেদিকে দেখলাম যে মোবাইলে খুব ভালো দিক আছে, আমার কাছে মনে হয় যে খারাপ দিকটাই বেশি। এবং আমাদের অনেক অভ্যস্ত এটা, অনেক কিছু জিনিস আছে যেটা সবসময় উল্টি দেখে, আসল জিনিস দেখে না, কিন্তু এইটা দেখে আমার সময়টা অনেক নষ্ট হয়ে যায়। তো এই জন্য অলসতাকে না বলতে হবে, কোনো অলসতা দেখাবো না আমি ইনশাল্লাহ। আর শেষ কথা আছে, নিষ্ক্রিয়তাকে না বলুন। নিষ্ক্রিয়তা না বলুন, নিষ্ক্রিয় হব না। আমি কি নামাজ থেকে নিষ্ক্রিয় হই, রোজা থেকে নিষ্ক্রিয় হই? নিষ্ক্রিয় না করা তো রোজা থেকে নিষ্ক্রিয় হয় না, আল্লাহর ভয়। নামাজ থেকে নিষ্ক্রিয় আল্লাহর ভয়। ইসলামী আন্দোলন করবো, নিষ্ক্রিয় হবো, তো আল্লাহ ভয় নেই ওখানে। অতএব নিষ্ক্রিয় হবে না, কোনো রকমই নিষ্ক্রিয় হবে না। আর নিষ্ক্রিয় শক্তির যত সংখ্যা বাড়ে, হয়তো ভোট দেবে, কিন্তু ইসলামের কোনো বিজয় হবে না। এই ক্ষেত্রে বলতে চাই ভাই, ইসলামকে আমরা এখন অনেক সময় দেখতে পাচ্ছি পরিপূর্ণ তুলতে সাহস পাচ্ছি না। যেখানে কিছু কথা বললে ভোট বাড়তে পারে, সেরকম কথা বলছি আমি। নেভার, এটা করে ক্ষমতায় থাকতে পারবো না। তার সবচেয়ে উদাহরণ এই উপমহাদেশ। ইংরেজদের ক্ষমতার সময় সাইদ আহমদ বেরেলভীর নেতৃত্বে যে শিখদের যুদ্ধ করে উত্তর পশ্চিম সীমান্ত পথে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিল, 2.5 বছর ক্ষমতায় ছিল। ওখানকার লোকেই তাকে আমন্ত্রণকে নিয়ে গিয়েছিল। কিন্তু ইসলামী আন্দোলন বই পড়ে দেখবেন, মূল্যায়ন, সেখানে কি উনি জাকাতের আইনটা চালু করলেন, তখন জাকাত দিতে রাজি হলো না। কারণ জাকাত আইনের কথা আগে বলা হয়নি হতো, কারণ আমরা তোকে নিয়ে আসলাম, ওই জাকাত টাকা আমার টাকা আমি দিতে পারবো না। এবং তার শিখ ইংরেজদের সঙ্গে যোগাযোগ করে বাধা করে পরিণত হওয়ার কারণে ইসলামী রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি ইসলাম কায়েম করতে চাই, যেন প্রকারে নয়। আমার খোলাসা কথা, পাশ্চাত্যকে খুশি করে আমি ইসলাম কায়েম করতে পারবো না, আমার অন্যকে খুশি করে ইসলাম কায়েম করতে পারবো না। ইসলাম কোনো গোপনীয় জিনিস নয়, প্রকাশ করতে হবে। হয়তো প্রকাশ করার টেকনিকটা আমাকে আয়ত্ত করতে হবে, কিন্তু এটা গোপন রাখা যাবে না। মানুষকে মানসিক প্রস্তুতি নেওয়ার মাধ্যমে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি, তাহলে সেই আন্দোলন, সেই আদর্শ স্থায়ী হয় ইনশাল্লাহ। আসুন আমরা যে মহান আন্দোলনে, আমরা যদি এক পেশার লোক, সব পেশাই আল্লাহর কাছেই যাবে, এমনটা যে অন্য পেশায় যাবে না। সব পেশার লোকই যখন যাবে, আমরা এই পেশার লোকের যখন এই আন্দোলন শরীর হয়েছে, আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করার সাথে সাথে আমরা যেন আমার স্বার্থটাকে বুঝি, আমি জান্নাত পেতে চাই, আমার সমস্ত কাজের তৎপরতা জান্নাত, সমস্ত কাজের শক্তি ব্যয় সব জান্নাত। সেই জান্নাত যদি পেতে না পারি, আমি সবচেয়ে বড় অভাগা, সবচেয়ে দুর্ভাগা।
জামাতের কি হলাম, মন্ত্রী এমপি হলাম, আমি না সেক্রেটারি হলাম, এটা আমাকে জান্নাত দেবে না। এটা মনে করবেন না যে জামাতের রকম হলেই জান্নাত যাবে, কর্মী জান্নাত যাবে না। এটা মনে করবেন না সুরা সদস্য জান্নাত যাবে আর যারা সুরা জান্নাত যাবে না। জান্নাতের মাহফিল ওটা না। জান্নাতের মাহফিল কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তিকে, বড় লোক যে, জ্ঞানী লোক যে, ধনী লোক যে, সে না, যে তাকওয়ার দিক দিয়ে অগ্রসর। এখানে কোনো শ্রেণী ভাগ করা হয়নি। শ্রেণীটাই যে আল্লাহকে মানার ব্যাপারে অগ্রসর, সেই জান্নাত যাবে। আসুন আমরা সেই জান্নাতের পাগল, সেই জান্নাতের প্রত্যাশী, সেই জান্নাত যাওয়ার জন্য যা কিছু করতে হয় দুনিয়াতে, এই দেশে স্যাক্রিফাইস করে হলেও সেটাই করবো, যাতে করে সেই আকাঙ্ক্ষিত জান্নাত কাল পরকালে পেতে পারি। এই আহ্বান জানিয়ে আমার জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।